স্যার আমার কথাটা শুনুন। স্যার আমি ফোনটা করিনি স্যার। এই তুমি সত্যি কথা বলো না প্লিজ। কথাই বলেছি, স্বভাবটাই এরকম। আমাকে প্রেমে ফেলে বিয়ে করেছিল। বাসা থেকে এক গাদা টাকা আর মায়ের গয়না নিয়ে বের হয়েছিলাম। বছর যেতে না যেতেই সব শেষ। এখন সে যদি খানের সাথে প্রেমের অভিনয় করেছে সম্পত্তির জন্য। ওকে ওয়েলফেয়ার ট্রাস্টের পাওয়ার অফ অ্যাটর্নি বানানোই ভুল হয়েছে, নাহলে ওই মহিলা আরো কয়েকদিন বাঁচত। এই কথাগুলো আপনি আদালতে সাক্ষ্য দিতে পারবেন? অবশ্যই পারবো। আপনাকে কিন্তু বিধবা অথবা স্বামীর সাথে বিচ্ছেদে থাকতে হতে পারে 10-15 বছরের জন্য। আই উইশ আমি বিধবা হই। অ্যাটলিস্ট কতগুলো মেয়ের জীবন তো বাঁচবে। আপনি যা যা জানেন, এই যে এখানে কাগজ আছে, চিৎকার করতেছে বাপ্পি, করবা তুমি, আমি করতেছি আনন্দ আনন্দ। স্যার বাপ্পি কি সত্যি খুঁজছে স্যার? আপনারা কেউই সন্দেহের ঊর্ধ্বে নয়। স্যার আমি তো আমার ভিডিও ফুটেজ আপনার কাছে জমা করেছি স্যার। রাত্র 11:30 থেকে ভোর 4টা পর্যন্ত আমি একটা ইন্টারন্যাশনাল ভিডিও কলে ছিলাম স্যার। 1 সেকেন্ডের জন্য শুনিনি। সেটাও পরখ করে দেখা হচ্ছে। কোনো সিদ্ধান্তে আসার আগ পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। প্রত্যেকেই সন্দেহের মধ্যে আছেন। কোনো সমস্যা নাই স্যার, কোনো সমস্যা নাই, আপনি সময় নেন। বাংলাদেশের পুলিশ হইতেছে পৃথিবীর বেস্ট। স্যার পুলিশ ঠিকই খুনিরে বার করে ফেলাইব। স্যার আমি আপনার একটু হেল্প করি, এইটারে $2 দেন, দেখবেন সব সুরসুর করে কয়ে দিচ্ছে বাপির সাথে হেও ছিল। এই কাবির, এইটারে লকআপে ঢুকাতো। সরি স্যার, সরি স্যার মানে একটি কথা বলতে চাই স্যার। বলেন। স্যার এই স্ত্রীর সাক্ষ্য কি অ্যাকসেপ্টেড হবে? এক্ষেত্রে হবে। এলিনা যদি বলতো যে বাপ্পি খুন করে নাই, তাহলে এটা হতো না, নর্মাল লজিক। কিন্তু ওয়াইফ যখন হাজব্যান্ডের এগেইনস্টে সাক্ষ্য দিয়ে দেয়, তখন আদালত এটা অ্যাকসেপ্ট করে। স্যার বিং অনেস্ট স্যার, মানে এই মুহূর্তে তো সন্দেহের তীরটা হচ্ছে বাপ্পির দিকে। আমি কিংবা মাজুক সাহেব কিছুটা সেফ আছি। একটা কথা বলবো স্যার? বলেন। মানে এলিনাকে যতটুকু স্যার চিনি, মেয়েটাও কিন্তু স্যার কম বিপজ্জনক না। মানে ওর কথা বিশ্বাস করার আগে যদি একটুখানি যাচাই বাছাই করতেন স্যার। না মানে আমি কেন এই কথাটা বললাম স্যার আমি নিজেও বলতে পারবো না। হয়তোবা স্যার মনে মনে আমি চাই যে ম্যাডামের প্রকৃত খুনি ধরা পড়ুক, সত্যিকারের। মানে ওই আর কি স্যার, এলিনা বিপজ্জনক হতে পারে, আপনি তার সাক্ষ্য প্রমাণ নিতে পারেন, তো যাচাই বাছাই করে প্লিজ স্যার। পুলিশকে জ্ঞান দিতে আসবেন না, আমাদের কাজটা আমরা খুব ভালো করে জানি। ওকে? সরি স্যার, সরি। সমস্যা কি? হ্যাঁ
অনেকদিন পরে মনে করলে তারিফ ভাই। হ্যাঁ, বেশ অনেকদিন হলো। আরমান পারভেজের কেসটার পর অনেকদিন পার হয়ে গেছে। সেই টাকাও তো এখন শেষের পথে। সো লেটস গেট রিচ এগেইন। হুজ নেক্সট? শেজুতি খান। সেজুতি খান? শোনো, তিনি হচ্ছেন এই শহরে একজন বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্টের ওয়াইফ, এখন বিধবা, প্রচুর সম্পত্তি তার আছে, ব্যবসা বোঝেন না কিছু, কিন্তু লোনলি, আশেপাশে মানুষ কেউ নেই। ওনাকে একটু ভালোবাসা, প্রেমের টোপ দিয়ে পুরো জিনিসটা আমরা আদায় করে নিতে পারি। তো কিভাবে কি? আমি ওনার ওখানে পিএস হিসেবে জয়েন করেছি। নাও ইটস ইয়োর টার্ন। তোমাকে তাকে ইমপ্রেস করতে হবে এবং তাকে অ্যাট্রাক্ট করতে হবে। ইউ নো, আই এম গুড উইথ দ্যাট। আই নো। শোনো, এখানে তার সব ডিটেল আছে। এই ফাইলটা ভালো করে হোমওয়ার্ক করবে, দুদিন পর আমরা বসছি, রাইট? সেজুতি খান দান খয়াত করে প্রচুর, আর ওই জায়গাটাতেই স্ট্রাইক করা হয়েছে। সেজুতি খানকে গত 1.5 বছরে আমি যতটুকু চিনেছি তাতে সে তোকে কাছে টেনে নেবে, আর সেই সুযোগে তার মনের ভিতর একটা জায়গা করে নিতে হবে তোর। ইউ নো, আই এম গুড উইথ দ্যাট। খুনটা করবো আমি, কিন্তু আমার একটা শক্ত এলিবাই থাকবে। ঠিক যে সময়টা খুন হবে সে সময় আমি একটা ইন্টারন্যাশনাল কলে কনফারেন্সে থাকবো। সেটা কি করে সম্ভব? এইটুকু যদি না পারি তাহলে সিএসসিতে পোস্ট গ্রাজুয়েশন করলাম কেন? আই নো ইউ আর এ টেক গাই। ব্যাপারটা হলো, প্রথমে সন্দেহের তীর যাবে তোর দিকে। ফাইন। পুলিশকে আগে নিশ্চিত হতে হবে খুনটা তুই করেছিস। সেটা কি করে সম্ভব? পরিচিত হও, এলিনা। হ্যালো। আজ থেকে ও তোর ওয়াইফ, এই তোদের বিয়ের কাগজপত্র। এক্সিকিউশনটা কি করে হবে? নর্মাল লজিকে দেখ, একজন ওয়াইফ যদি হাজব্যান্ডের অ্যালিবাই হয় তাহলে আদালত কিংবা পুলিশ সেটা আমলে নেবে না, রাইট? কিন্তু ওয়াইফ যদি বলে হাজব্যান্ড খুনি, তখন সেটা শক্ত প্রমাণ হবে। বুঝলাম, কয়েকটা স্টেপে কাজটা হবে। কোনটা করবে তুমি? সন্দেহটা এসে পড়বে আমার উপর। রাইট। আমার কথা হচ্ছে, সন্দেহটা আমার উপর থেকে সরবে কি করে? লেটস সি। আপনি 2 জনের জন্য বুকিং দিয়ে দেন। হ্যাঁ, দুজনই। আমার এক কলিগ যাবে সাথে। জি, কাবিল মিয়া। জি। হ্যাঁ, আমি আজ রাতের মধ্যে এসে আপনাকে টাকা দিয়ে যাব। পাসপোর্ট আবার লাগবে কেন? শ্রীলঙ্কায় যতদূর জানি তো পোর্ট এন্ট্রি ভিসা। ও, ডলার এন্ডোর্সমেন্ট করতে হবে। আচ্ছা। ঠিক আছে, আপনারা রাত কটা পর্যন্ত ওপেন থাকেন? ঠিক আছে, আজ রাতের মধ্যে পাসপোর্ট আমি নিয়ে আসতেছি, দেখা হচ্ছে। জি। আচ্ছা, দেখেন ভালো যেন ব্যবস্থা হয়। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। কি স্যার, এটা হইতেছে মোবাইল ছিনতাই সিন্ডিকেটের হেড। পাবলিকের কাছে ধরা খাইছে, পরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে দিছে। বাহ, একদিনে 2 কেস সলভ। জি স্যার, আপনি এই মার্ডার কেস নিয়ে বিজি ছিলেন দেখা ওর বাড়িতে যায় আমি সব ছিনতাই করা মোবাইল নিয়ে আসছি। বাহ, গুড, ভেরি গুড জব ডান। শোনো, এক কাজ করো, জি স্যার। মোবাইল ছিনতাইয়ের যত এফআইআর আছে ওই খাতাটা আমার কাছে নিয়ে আসো। স্যার। আর এটা লকআপে ঢুকাও। কাবিল, স্যার। পাসপোর্ট আছে না? কিলো
এরকম ব্যাবলার মতো চাই রয়েছো কেন? পাসপোর্ট আছে নাকি নাই? আছে স্যার। পাসপোর্টটা বাসা থেকে আনার ব্যবস্থা করো। রাইতের বেলা ট্যুরিজমের অফিসে জমা দিতে হবে। ডলার এন্ডোর্সমেন্টের জন্য লাগবে, নিয়ে আসো। দাঁত খেলায়ও না। এফআইআর এর কপিটা চাইলাম, সেটা আগে দাও। যাও আগে থেকে। স্যার যাও। ঠিক আছে, আমার ঠিকানা দেওয়া আছে আর ফোনের বিবরণও দেওয়া আছে। ফোনটা পেলে আমাকে জানাবেন। তাছাড়া আমার হাজব্যান্ডের ফোন নাম্বারও দেওয়া আছে, ওকে জানালেই চলবে। এলিনা, মানে এলিনাকে যতটুকু স্যার চিনি, মেয়েটাও কিন্তু স্যার কম বিপজ্জনক না। মানে ওর কথা বিশ্বাস করার আগে যদি একটুখানি যাচাই বাছাই করতেন স্যার। না মানে আমি কেন এই কথাটা বললাম স্যার, আমি নিজেও বলতে পারবো না। হয়তোবা স্যার মনে মনে আমি চাই যে ম্যাডামের প্রকৃত খুনি ধরা পড়ুক, সত্যিকারের। মানে ওই আর কি স্যার, মানে এলিনা বিপজ্জনক হতে পারে। আপনি তার সাক্ষ্য প্রমাণ নিতে পারেন, তো যাচাই বাছাই করুন প্লিজ স্যার। Where are you? এখনো ফাঁসাওনি তোমার বরকে? স্টুপিডটাকে ফাঁসাবো এইবার। গতকাল রাত 10টায় বেরিয়েছে, 11টার দিকে ফিরেছে, কিন্তু আমি পুলিশকে বলবো যে মাঝরাতের ফিরেছে। সেজুতি খানের খুনের কেসে ওকে ফাঁসাবই। তারপর তোমার আর আমার মধ্যে আর কোনো বাধা থাকবে না, মাই লাভ। কাবিল! তোর স্ত্রী এলিনা যদি সাক্ষী দেয় তুই খুনটা করিস না, পুলিশ কিন্তু সেটা আমলে নেবে না। কিন্তু সে যদি সাক্ষী দেয় বা তোকে ফাঁসায়, পুলিশ কিন্তু সেটাকে টপ মোস্ট প্রায়োরিটি দেবে। বুঝলাম, খুনের দায়ে ফাঁসতে যাচ্ছি আমি, কিন্তু এখান থেকে বেরোবো কি করে? এই মুহূর্তে হাজির হবে আমাদের টিমের 4th মেম্বার। এই হচ্ছে আমাদের টিমের 4th মেম্বার। ও হচ্ছে রিপন। ও তোমাদের আগে এই কেসে কাজ শুরু করে দিয়েছে। ওর কাজটা হলো মোবাইল ছিনতাই। সেজুদি খান খুন হবার 2 মাস আগ থেকেই ওই এলাকায় মোবাইল ছিনতাই শুরু করবে। ওই এলাকার থানায় ওর নামে FIR জিডি হবে মোবাইল ছিনতাইয়ের। তাতে লাভটা কি?
তাতে লাভটা হচ্ছে তোকে যখন পুলিশ থানায় ধরে নিয়ে যাবে ঠিক সেদিনই মোবাইল ছিনতাইয়ের অভিযোগ করতে এলিনা থানায় যাবে। আপনার সাথে কথা বলার জন্য অপেক্ষা করছি। কোন ব্যাপারে? আমার ফোন ছিনতাই হয়েছে। একটা এফআইআর করে চলে যান। করেছি। আর সেই দিন রিপন অর্থাৎ ছিনতাইকারী ধরা পড়বে। আমি পুলিশ অফিসারকে আগেই ইঙ্গিত দিয়ে রাখবো যে এলিনা অর্থাৎ তোর স্ত্রীর কথা যাচাই বাছাই না করে যেন বিশ্বাস করা হয়। অবভিয়াসলি সে তার মোবাইলটা চেক করবে, সেখানে তার ভুয়া প্রেমিক সেজে আমি আগেই কিছু টেক্সট দিয়ে রাখবো, তার রিপ্লাইও সে দেবে। এখান থেকে পুলিশ কনফার্ম হবে সে তোকে ফাঁসানোর জন্য মিথ্যা সাক্ষ্য দিয়েছে। ব্রিলিয়ান্ট। মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য এলিনার বেশি দিন সাজা হবে না, আর ছিনতাইয়ের অভিযোগে রিপনকেও বেশি দিন আটকে রাখতে পারবে না। এই জন্য বাড়তি কিছু টাকা দেবে। কোনো সমস্যা নেই। বাপ্পি ট্রাস্টের সব টাকা তুলে নেবে, তারপর আমরা সব টাকা ভাগাভাগি করে যে যার মতো চলে যাবো। আর এই কেসের ধানি জানবে মারচুক। স্যার, আপনার হাতে সিগারেটের প্যাকেট। একটু টেনশনে আছি, জীবনে তো কোনোদিন প্লেনে উঠি নাই, এই প্রথম, তাই কেমন একটু ভয় ভয় লাগতেছে। এই জন্য এক প্যাকেট সিগারেট কিনলাম, সঙ্গে আর লাইটার। কিন্তু আপনি তো স্যার সিগারেট খান না। না, খাই না, কিন্তু এখন একটু ভয় লাগতেছে তো এই জন্য এক প্যাকেট সিগারেট কিনলাম। এই যে যেমন ধরো এখন একটু সাহসটা বাড়ছে। হ্যাঁ, কি যে কন না স্যার, আপনার যে সাহস আর আপনি যে বুদ্ধিমান, এই মার্ডার কেসটা সেইভাবে হ্যান্ডেল করলেন স্যার। কি যে বলো না তুমি কাবিল, এই মার্ডার কেস সলভ করার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে তোমার, আর অবদান হইতেছে আমার ভাগ্যের। যে বলেন না স্যার। দেখো, এত বিনয় করো না কাবিল মিয়া, তুমি কিন্তু এত বিনয় না। শোনো, তুমি যদি ওই মোবাইল চোরে না ধরতে পারতা, তাইলে কি আমি ওই মোবাইলগুলো দেখতে পারতাম না। তাহলে আমি মোবাইলের মেসেজও পড়তে পারতাম না, এলিনার মোবাইলের মেসেজও আমার দেখা হইতো না। বাপ্পি রাত 11টায় বাড়িতে ফিরছিল। পরকিয়া চলতেছিল এলিনার, এই জন্য বাপ্পিরে ফাঁসানোর জন্যে সে একটা মিথ্যা স্টেটমেন্ট দিছে। বাপ্পি বাড়ি ফিরছে খুন হওয়ার আগেই। তারপরেও স্যার, আপনি যে এই মহিলার মেসেজটা পড়ছেন মোবাইলের, এই বুদ্ধিটা কয়জনের মাথায় আসতো? না না, আমি ওই বুদ্ধিটা তো আমাকে দিল তা। কি স্যার, আপনার বুদ্ধিটা কে দিয়েছে মেসেজ পড়ার? তারিফ। কিন্তু মানে তারিফ আমারে বললো যে এলিনার কথা বা বিশ্বাস করার আগে একটু যাচাই করে নিতে। ও আচ্ছা। না না, আচ্ছা না, কোনো আচ্ছা নাই তো। তারিফ ওই সময় ওই কথা আমাকে তো বলার কোনো কারণ নাই, কারণ ও তো তখনও জানেই না যে এলিনা আমাকে এই স্টেটমেন্ট দিছে। কি বলেন স্যার? সে যদি নাই জানলো তাহলে তাহলে যাচাই করে নিতে কয় কেন? ঘাপলা আছে, হ্যাঁ ঘাপলা আছে কাবিল মিয়া। শ্রীলঙ্কা ট্যুর ক্যান্সেল, হ্যাঁ তারিফে ধরতে হবে। স্যার তারিফে কই পাবেন? সে তো এতক্ষণে হাওয়া না। আরে পুলিশ যার চেহারা জানে তারে ধরা তো সময়ের ব্যাপার। নুরুদ্দিন, গাড়ি ঘুরাও।